আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। কমলাপুর রাবার বাগান কিভাবে রাবার কষ বিদ্যুৎ ব্যবহার করে প্রস্তুত করে সেটা আপনাদের সম্মুখে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখার জন্য। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমরা কিন্তু প্রথম গেট আমরা পার হয়েছি, দ্বিতীয় গেট মাঝবর্তী সেখানে আমরা এসে গেছি। এখন কিন্তু আমরা যে আপনার প্রজেক্টটি রাবার কষ রস বা কষ আপনার প্রস্তুত করার জন্য যে আপনার হাউসটি, সেই হাউসের কাছে এসে গেছি। যে এখানে দেখতেছেন এগুলো কিন্তু ফর্মা, সেই ফর্মা। এই যে দেখেন আপনার একটি হাউস করা হয়েছে, সেই হাউসের মধ্যে কিভাবে এই যে কষ এনে পানির মধ্যে ঢেলে আপনার এই যে সেকে নেওয়া হচ্ছে, যাতে পাতা পুতা বা আপনার রাবার গুটা এগুলা না থাকে, একদম স্বাচ্ছন্দ্যভাবে কোনো ময়লামুক্ত যেন থাকে, তার জন্য আপনার ছেঁকে সুন্দর করে এই যে ফর্মাগুলোই লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে এরকম ফর্মার সাইজের আপনার রাবার কষগুলো প্রস্তুত হয়। আর এটি সম্পূর্ণভাবে প্রস্তুত করতে যখন এটা জমাট বাঁধার পর এভাবে আপনার মোটামুটিভাবে আপনার 24 ঘন্টা রেখে দেওয়া হয়। 24 ঘন্টা পর আপনার মোটামুটি কষ্টে জমাট বেঁধে যায়। এই ট্যাঙ্কিগুলো পরিপূর্ণ হয় না, এই হাউসগুলি। আর সেই কষগুলি আপনার এই যে মেশিন দেখতেছেন, এই মেশিন দিয়ে সুন্দরভাবে যে রোলারটা, এই যে পানির ব্যবস্থা করা হয়েছে, উপরে পাইপ দেওয়া আছে। এটা কিন্তু একটি হাউস থেকে এক গড়া মোটর দিয়ে আপনার এই হাউজের মাঝখান থেকে রোলারের মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়েছে। আর এখান থেকে কিন্তু এই যে দেখেন জাস্ট 3 পিস লাইন আনা হয়েছে। 3 পিস লাইন দিয়ে আপনার 16 গড়া মোটর রান করা হয়। এখান থেকে আরও অন্যান্য ব্যবহার আছে, সেটিও আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটি ফলো করুন। এই দেখেন, এখান থেকে দেখেন 1 গড়া মোটর দিয়ে কিন্তু আপনার এখান থেকে পানি নেওয়া হয়। পানি নিয়ে এখানে কিন্তু এই যে দেখতেছেন, এই যে উপর দিয়ে নিয়ে যেয়ে কিন্তু আপনার এই যে মেশিনের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনার কষগুলো ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য পানির লাইন সেট আপ দেওয়া হয়েছে। আর এই যে দেখতেছেন রোলার মেশিনটি, এই রোলার মেশিন কিন্তু 16 গড়া মোটর দিয়ে আপনার 3 পিস লাইনের 16 গড়া মোটর দিয়ে আপনার কিন্তু এটা সিস্টেম করা হয়েছে। এই দেখছেন একটি গিয়ার বক্স দিয়ে কিন্তু এই সিস্টেমটা করা হয়েছে। এই মেশিনটা দিয়ে কিন্তু মূলত অবস্থায় আপনার একটি রাবার কষ প্রস্তুত করার মাধ্যমে প্রথম পন্থা অবলম্বন করা হয়। সে একটি স্টেপ বা একটি ছোট তোয়ালার মতো করে আপনার রোলিং করতে হয়। রোলিং করে সুন্দর করে আপনার এই রাবার কষগুলো এই সেট আপ নিয়ে পুরোপুরি আসলে অ্যাকচুয়ালি এত বড় প্রজেক্টের কী সেট আপটা নিতে হয় সেটাও তো অবশ্যই আপনারা দেখে যাবেন, যেহেতু আমি বিদ্যুৎ অপচয়ের ব্যবহারের কথা বলেছি। এই দেখেন, এখানে কিন্তু 3 পিস আনা হয়েছে, 2টি ট্রান্সফর্মার 10 কেবি আর একটি ট্রান্সফর্মার 25 কেবি। একটি লাইন অবশিষ্ট আছে। এখন অপরটি দিয়ে আপনার যে 16 গড়া মোটর, এটির সেট আপটি চলতেছে। দেখছেন, এটা কিন্তু শিল্প মিটার। এই মিটারটি এই ধরনের লাইন আপনারা ব্যবহার করে বড় বড় ধরনের প্রজেক্ট ব্যবহার করতে পারবেন, বড় প্রজেক্ট চালাতে পারবেন। যে কোনো একের অধিক থেকে অনেকগুলো মোটর ইউজ করতে পারবেন। এরকমভাবে আপনার লাইন নামিয়ে নিলে আপনার প্রজেক্টটি সুস্থভাবে এবং অনেকগুলো মোটর ব্যবহার করতে পারবেন। কিন্তু এই রাবার কষ এই রোলার দিয়ে এই বিদ্যুৎ ব্যবহার করে এরকম করে সাইজ করে আপনার দেখছেন রোলিং করে একটি সাইজ তোয়ালার সিস্টেম হয়ে গেছে। সেইটা কিন্তু রোদ্রেতে শুকিয়ে নেওয়া হয় 2-3 দিন যাবত প্রখর রোদের মধ্যে। তারপর কিন্তু এভাবে তুলে নেওয়া হয়। তুলে নিয়ে আপনার সুন্দর করে যে দেখেন থাম্বনেল উপরে একটার পর একটা স্তর করে উনি কিন্তু বোঝা বানিয়ে নিচ্ছে। এইভাবে আপনার রোদ্রে শুকিয়ে আপনার রোলিং করে একটি আপনার দেখতেছেন, এই দেখেন সুন্দর করে ওনার কাদের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছে বাস করে। কত সুন্দর দেখা যাচ্ছে, না যেন কি রুটের মতো সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু এই রোলিংগুলো রোদ্রে শুকিয়ে লেবাররা কী করে, শ্রমিকরা এই দেখতেছেন একটি ঘরে, সেই ঘরে যেভাবে মজুত করা হয়, এই মজুত করে এখানে কিন্তু আপনার আপনার আগুনের মাধ্যমে হিট করাতে হয়। শুধু বিদ্যুৎ নয়, এখানে কিন্তু আগুনের কারবার। এই দেখেন সুন্দর করে যে ঘর দেওয়া হয়েছে, এমনভাবে বাঁশ দিয়ে সারিবদ্ধভাবে এভাবে সাজানো হয়। এইভাবে সাজিয়ে সুন্দর করে আপনার কিন্তু অপর সাইডে দেখেন আসলে অ্যাকচুয়ালি কীভাবে সাজায়, সেটাও কিন্তু আপনারা অ্যাকচুয়ালি দেখবেন ধৈর্য ধরে। দয়া করে আমাদের ভিডিওটা কিন্তু এই দেখেন সুন্দর করে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করতেছে। দেখেন সুন্দর করে বাসার মধ্যে যেভাবে কাপড় চোপড় শুকাতে আড়ার মধ্যে সেভাবে কিন্তু শুকা দিয়ে নিচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু চুলাতে আগুন দেওয়া হবে। এই চুলাতে আগুন জ্বালিয়ে সুন্দর করে এখানে হিট দেওয়া হবে। আমাদের ভিডিও কিন্তু শেষ হয় না, এই ধৈর্য ধরে কথাগুলো শুনে যাবেন। এবং কি এই আগুনের অপরটার কিন্তু আমাদের এই চাচ্চু। হাই এভরিওয়ান, যারা আমাদের এই ভিডিওটি রাবার কষ কিভাবে বিদ্যুতের মাধ্যমে শুধু প্রস্তুত করা হয় কিনা সেটা যাচাই করার জন্য আপনাদের সম্মুখে যে ভিডিওটা উপস্থাপন করেছি, সেই ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি কন্টেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম।